ইলিয়াস পিনাকিতে তথ্য ছাড়ছে, এতে কোনো গণমাধ্যমের কোনো দৃষ্টি আকর্ষণ আছে? কোনো গণমাধ্যম সেটাকে রেফারেন্স হিসেবে নেয়? সুতরাং হে কি ছিল এটা দেখার বিষয় না, দুটারই কোনো ভ্যালু নাই। ভবনের কাজ আছে কিনা, জুলাই গণঅভ্যুত্থানে সবাই যখন বঙ্গভবনে গেছে তখন বোঝা গেছে বঙ্গভবনের কাজ আছে কিনা। ইলিয়াস পিনাকির রিপোর্টে নুরুল হক নূরের মন্ত্রিত্ব চলে যাবে, এই যাবে এই যাবে, এগুলো আমরা করি না। এত সহজ না। তার ত্যাগ আছে, ইফোর্ট আছে, দেশের জন্য মানুষের জন্য কাজ আছে, ঠিক আছে। ভবনের কাজ আছে কিনা, জুলাই গণঅভ্যুত্থানে সবাই যখন বঙ্গভবনে গেছে তখন বোঝা গেছে বঙ্গভবনের কাজ আছে কিনা। কি কাজ আছে? সুতরাং বঙ্গভবন একটা অভিভাবকের জায়গা, যে সব সময় কথা বলে না, কিন্তু বিপদে তাকে ফাংশন করতে হয়, জরুরি অবস্থা জারির জন্য ফাংশন করতে হয়। এবং বাংলাদেশের এটা সাংবিধানিক একটা প্রক্রিয়া যে প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যক্রমগুলো করবে, কিন্তু দেশের বিপদে রাষ্ট্রপতি অভিভাবকত্বের জায়গায় কাজ করবে। এই অভিভাবক সব সময় কথা বলে না। এখন যদি পাটোয়ারি যদি মনে করে যে বঙ্গভবন থেকে পাটোয়ারির মতো সারাক্ষণ প্রেস ব্রিফিং হবে, বক্তব্য হবে, বয়ান হবে, তাহলে তো হবে না। কর্নেল অলি জাকাতের টাকার লোভে এবং আরেকজন মেজর মানে কি যেন আখতারুজ্জামান, এই অলি আর আখতারুজ্জামান দুজন জাকাতের টাকার লোভটা সামলাইতে পারলো না। এই টাকার লোভে আমাদের ইতিহাস ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে জামাতের সঙ্গে তারা রাজনীতি করছে। এটা একটা দুঃখজনক বিষয়। আমরা আর কি বলবো, কি করার আছে। ইলিয়াস পিনাকিতে তথ্য ছাড়ছে, এতে কোনো গণমাধ্যমের কোনো দৃষ্টি আকর্ষণ আছে? কোনো গণমাধ্যম সেটাকে রেফারেন্স হিসেবে নেয়? সুতরাং হে কি ছিল এটা দেখার বিষয় না, দুটারই কোনো ভ্যালু নাই, ঠিক আছে। এরা কি করে না করে কোনো গণমাধ্যম এদের দাম দেয় না, এদের কোনো মিডিয়া এদের কথাগুলোকে রেফারেন্স হিসেবে দেয় না। জানে যে এরা উড়া তথ্য গল্প ছাড়া, এটা একটা ভিউ বিজনেস, তারা এখান থেকে আর্ন করে, তাদের একটা বিজনেস এটা। এই সবকিছু মিলে বিভিন্ন জনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কেউ টাকা দেয় কেউ টাকা দেয় না, এই মিলে তাদের সংসার। ইলিয়াস পিনাকির রিপোর্টে নুরুল হক নূরের মন্ত্রিত্ব চলে যাবে, এই যাবে এই যাবে, এগুলো আমরা করি না। এত সহজ না। তার ত্যাগ আছে, ইফোর্ট আছে, দেশের জন্য মানুষের জন্য কাজ আছে, ঠিক আছে। এবং আরো অনেক দেবে সে রাজনীতিতে, আমরা অনেক সময় আছে, আরো তাড়াহুড়ার কিছু নাই। আমি মনে করি নুরুল হক নূর তাড়াহুড়ার কিছু নাই, সেও যেন ভরকায় না যায়। সে ভরকায় যাওয়ার মানুষও না। সে কত নির্যাতনের শিকার হয়ে ভরকায়নি এই ইলিয়াস পিনাকির ভিডিওতে ভরকায় যাবে, এটা আমি বিশ্বাস করি না। না, ওদেরকে কিছু বলার নাই, এরা সাইকোলজিক্যালি অসুস্থ, উইয়ার্ড উইয়ার্ড আপনার হলো, এবং হতাশ। এরা জামাতের পিছনে একটা শ্রম দিয়েছিল, তারপর জামাত তো জিতলো না, এরপর থেকে এদের মধ্যে সেই ফ্রাস্ট্রেশন চলে আসছে। এখন কি করবে না করবে খেয়ে হারায় ফেলছে। এই যখন যেদিকে ভাল লাগে বিভিন্ন জনের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য, হেল্প পাওয়ার জন্য তার পক্ষে বলে, আবার কারোর বিরুদ্ধে বলে। এগুলো একটা ব্যবসা, এদের কোনো সোশ্যাল ভ্যালু নাই, কোনো গণমাধ্যম কেন্দ্রিক ভ্যালু নাই, এইভাবে চলছে আর কি।